আসসালামু আলাইকুম আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ রকিবুল করিম লিমন, তোমাদের ইংলিশ টিচার। আজকে আমি তোমাদের গ্রামার অংশের কোশ্চেন নাম্বার 10, যেটা প্রশ্নে পরীক্ষা আমাদের থাকে, ইনস্ট্রাকশন থাকে, ডিরেকশন থাকে, তারপর কোনো কাজ করার পদ্ধতি, এই কোশ্চেন নাম্বার 10 নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আশা করি তোমরা আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং ক্লাস থেকে আমরা যা শিখব, আমরা শিটটা ডাউনলোড করার পরে ডিসক্রিপশন বক্সে যে শিট পাবে তোমরা, এই শিটটা তোমরা ডাউনলোড করে নেবে, বাসায় প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস তোমাদের এর সঙ্গে কিছু এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউগুলো তোমরা বাসায় করবে। তো প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস শুরু করি। তো প্রিয় স্টুডেন্টস, তোমাদের আমি আগেই বলেছিলাম এখানে কিছু ইনস্ট্রাকশন, সাজেশন অথবা প্রসিজার অফ ডুইং এনি ওয়ার্ক, কোনো কাজ করার পদ্ধতি সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট কিপিং ইয়োর বডি ফিট অ্যান্ড হেলদি। বলছে যে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে তোমার শরীরকে সুস্থ সবল রাখতে হবে। দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তারপরে যে নিচে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এর উত্তর তোমাকে দিতে হবে। তো আমরা প্রথমে এগুলো বুঝে নিই। হাউ টু কিপ ইউর বডি হেলদি। ফার্স্ট, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তোমাকে খুব সকালে উঠতে হবে। গো ফর মর্নিং ওয়াক অ্যান্ড গেট ফ্রেশ এয়ার। তোমাকে সকালে হাঁটতে যেতে হবে এবং সকালে স্নিগ্ধ সতেজ বাতাস নিতে হবে। ব্রাশ ইউর টিথ প্রপারলি। তোমাকে নিজের দাঁত ভালোভাবে মাজতে হবে। টেক এ বাথ এভরিডে। প্রতিদিন তোমাকে গোসল করতে হবে। ট্রাই টু ইট গুড ফুড এভরিডে। প্রতিদিন তোমাকে ভালো খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। গো টু বেড আর্লি অ্যাট নাইট। এবং রাতে তোমাকে দেরি করা যাবে না, তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। আচ্ছা, আমরা তো এবার বুঝলাম। এরপর আমরা দেখি এখানে আমাদের জন্য কি প্রশ্ন আছে। এখানে তোমাদের 3টা প্রশ্ন থাকবে এবং প্রথম প্রশ্নের মান হচ্ছে 1। এটা প্রথম প্রশ্নকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন বা নলেজ কোশ্চেন। বি নাম্বার প্রশ্নের মার্ক হচ্ছে 2। এটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং বলা হয় এটাকে, অনুধাবন। আর সি নাম্বার হচ্ছে এখানে প্রশ্নের মার্ক 3, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। তুমি যা জ্ঞান অর্জন করলা, এটা তুমি বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রথম প্রশ্নটা করি। প্রথম প্রশ্ন হচ্ছে এ নাম্বার, হোয়েন শুড ইউ ওয়েক আপ টু কিপ ইউর বডি ফিট। তোমাকে শরীর সুস্থ রাখতে হলে তোমাকে কখন ঘুম থেকে উঠতে হবে। এই প্রশ্নটার উত্তর, যেহেতু নলেজ বা জ্ঞানমূলক, এই প্রশ্নটার উত্তরটা আমরা সংক্ষিপ্তভাবে দিতে পারবো। যেমন দেখো আমি কিভাবে দিয়েছি। আমাকে শরীর সুস্থ রাখতে হলে আমাকে সকালে উঠতে হবে, ওই জন্য আমি লিখেছি আর্লি ইন দ্য মর্নিং। সো যখন লিখবে তোমরা প্রথম ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিবে। আর আমি এখানে শর্ট করে দিয়েছি অ্যান্সারটা। ইচ্ছা করলে তোমরা ফুল অ্যান্সার লিখতে পারো। কীভাবে লিখবে? তোমরা লিখবে আই শুড, প্রথমে সাবজেক্ট দিবে, তারপরে শুড লিখবে। এখানে লিখবে আই শুড, তারপর লিখবে যে ওয়েক আপ, আই শুড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং টু কিপ মাই বডি ফিট। আই শুড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং টু কিপ মাই বডি ফিট। নেক্সট কোশ্চেন বি, হোয়াই শুড ইউ গো ফর এ মর্নিং ওয়াক। তোমাকে মর্নিং ওয়াকে বা সকালের হাঁটার জন্য কেন যেতে হবে, এটাও তোমরা শর্ট অ্যান্সার লিখতে পারো। যেমন আমি এখানে লিখেছি আমরা কেন সকালে হাঁটতে যাই। 1 নম্বর হতে পারে আমরা সকালে স্নিগ্ধ সতেজ বাতাস নেওয়ার জন্য হাঁটতে যাই। আরেকটা হতে পারে আমাদের শরীরকে সুস্থ রাখতে আমরা হাঁটতে যাই। তো বি নাম্বার আমি দেখো কি লিখেছি। বি নাম্বার, টু গেট ফ্রেশ এয়ার। সকালে সতেজ বাতাস গ্রহণ করার জন্য। তোমরা এখানে লিখতে পারো টু কিপ মাই বডি ফিট অ্যান্ড হেলথ, এটাও লিখতে পারো। আর তোমরা এই অ্যান্সারটা শর্টভাবে না দিয়ে তোমরা সেন্টেন্স আকারেও লিখতে পারো। যদি সেন্টেন্স আকারে লেখো তাহলে কি হবে দেখো,
তোমাকে লিখতে হবে, সাবজেক্ট দিতে হবে আই বা উই, তারপরে ভার্ব দেবে শুড, উই শুড গো ফর এ মর্নিং ওয়াক টু গেট ফ্রেশ এয়ার। তাহলে বি নাম্বার সেন্টেন্স আকারে অ্যান্সার কি হচ্ছে, উই শুড গো ফর এ মর্নিং ওয়াক, উই শুড গো ফর এ মর্নিং ওয়াক টু গেট ফ্রেশ এয়ার। প্রিয় স্টুডেন্টস, এবার আমরা সি নাম্বার প্রশ্নে যাই, যেটা অ্যাপ্লিকেশন বা প্রয়োগমূলক। হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট? তুমি তোমার শরীরকে কিভাবে ফিট আর হেলদি রাখো? এই প্রশ্নের উত্তরটা তোমাদের সেন্টেন্স আকারে লিখতে হবে। আমরা 3, 4 বা 5 সেন্টেন্সও লিখতে পারি। আর খেয়াল রাখবে যে দেখো, প্রশ্নের উপর নির্ভর করবে তোমরা কোন সেন্টেন্সে লিখবে বা কোন টেন্সে লিখবে। এই প্রশ্নটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সুতরাং আমাদের সেন্টেন্সগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর এখানে একটা ট্রিক্স বা কৌশল আছে, তোমরা কিভাবে সেন্টেন্স তৈরি করবে। এই যে এখানে দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে। তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। তোমরা একটা কৌশল অবলম্বন করবে যে এই সেন্টেন্সগুলোর আগে তোমরা সাবজেক্ট দিতে পারো বা আই দিতে পারো বা উই দিতে পারো। তারপরে আরেকটা কৌশল হচ্ছে এই যে দেখো ভার্ব ওয়েক আপ, ওয়েক আপের ডাব্লিউটা বড় হাতের আছে, এগুলো এই ভার্বটাকে তোমাদের ছোট হাতে লিখতে হবে, কারণ সাবজেক্টের পরে যে ভার্বটা এটা কখনোই বড় হাতের হয় না, আমাদের ছোট হাতের ভার্বগুলো লিখতে হবে। দেখো তোমরা আমার মতো করে এরকম করে লিখতে পারো। ফার্স্ট দেখো আমি কি লিখেছি, আই, ফার্স্ট আই, তারপরে ওয়েকের ডাব্লিউটা ছোট হাতে করে দিয়েছি। ফার্স্ট আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, প্রথমে আমি খুব প্রত্যুষে ঘুম থেকে উঠি। দেন আই গো ফর মর্নিং ওয়াক অ্যান্ড গেট ফ্রেশ এয়ার, তারপর আমি সকালে হাঁটার জন্য যাই এবং মুক্ত সতেজ বাতাস গ্রহণ করি। আই ব্রাশ মাই টিথ প্রপারলি অ্যান্ড টেক এ বাথ এভরিডে, আমি দাঁত মাজি ভালোভাবে এবং প্রতিদিন গোসল করি। তারপরে আই ট্রাই টু ইট গুড ফুড এভরিডে, আমি প্রতিদিন ভালো খাবার খাওয়ার চেষ্টা করি। ফাইনালি আই গো টু বেড আর্লি অ্যাট নাইট, অবশ্যই আমি রাতে তাড়াতাড়ি ঘুমোতে চাই। এইভাবে আমি আমার শরীরকে ফিট এবং হেলদি রাখি। দাস মানে এইভাবে, দাস আই কিপ মাই বডি ফিট। সো তোমরা ইতিমধ্যে জানলে কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। আমরা এই পাশে আরেকটা কোশ্চেন নাম্বার 10 আমরা দেখতে পাচ্ছি, এটাও আমি তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সহজ হবে। আর এখান থেকে যা বুঝবে তোমরা বাসায় সেটা আবার, যা বুঝলে বা শিখলে বাসায় সেটা আবার ট্রাই করবে, একা চেষ্টা করবে। আচ্ছা, প্রথম ইনস্ট্রাকশনটা আমরা দেখেছিলাম কিভাবে শরীরকে সুস্থ রাখতে হয়। এরপরে আমরা দেখছি রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট ওয়াশিং হ্যান্ড, কিভাবে হাত ধুতে হয়। দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তারপরে নিচের প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। তো শুরু করা যাক। হাউ টু ওয়াশ ইউর হ্যান্ড, কিভাবে তোমার হাত ধোবে। ফার্স্ট গেট ইউর হ্যান্ডস ওয়েট, তোমার হাতকে ভেজাতে হবে। ওয়েট মানে ভেজানো। অ্যাপ্লাই মানে প্রয়োগ করা। অ্যাপ্লাই সাম সোপ, তারপরে কিছু হাতে সাবান মাখতে হবে। তারা বলছে কিপ ওয়াশিং ইউর হ্যান্ডস ফর 20 সেকেন্ডস অর মোর, 20 সেকেন্ড বা তারও বেশি সেকেন্ড ধরে, বেশ সময় ধরে তোমাকে হাতটা ভালোভাবে ধুতে হবে। রিন্স মানে ঝাড়ি দেওয়া, হাত ধোয়ার পরে যে আমরা হাত ঝেড়ে ফেলি। রিন্স ইউর হ্যান্ডস থ্রু আউটলি, তোমার হাতকে ভালোভাবে ঝাড়তে হবে। এরপরে বলছে ড্রাই ইউর হ্যান্ডস উইথ আ ক্লিন টাওয়েল, টাওয়াল মানে তো জানো তোয়ালে। এরপরে কি করতে হবে, পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার হাতটা শুকাতে হবে। তো আমরা এই ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে বুঝলাম। দেখি আমরা এবার প্রশ্নগুলো উত্তর পারি কিনা। এ নাম্বার নলেজ কোশ্চেন, হোয়েন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, কখন তুমি তোমার হাত ধো। এর অ্যান্সারটা বিভিন্ন রকম হতে পারে, যেমন আমরা ওয়াশরুম ব্যবহার করার পরে আমরা হাত ধুই, আমরা কোনো খাবার খাওয়ার আগে এবং পরে আমরা হাত ধুই। সব বিভিন্ন রকমের অ্যান্সার হতে পারে। তোমাদের জন্য যেটা বেস্ট সেই অ্যান্সারটাই তোমরা দিবে। আর এই নাম্বারটাও নলেজ বেসড কোশ্চেন, এর অ্যান্সারটাও তোমার শর্ট হতে পারে অথবা ফুল সেন্টেন্সে তোমরা অ্যান্সার দিতে পারো।
সো আবার আমি প্রশ্নটা পড়ছি, হোয়েন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস? আমি লিখেছি শর্ট অ্যান্সার বিফোর মানে পূর্বে, অ্যান্ড আফটার টেকিং মিলস খাবার আগে এবং খাবার পরে। তোমাদের অ্যান্সারটা ভিন্ন রকম হতে পারে। তোমরা লিখতে পারো আফটার ইউজিং ওয়াশরুম, তোমরা এটা লিখতে পারো। আর আমি শর্ট অ্যান্সার লিখেছি, তোমরা ফুল অ্যান্সারও লিখতে পারো, ফুল সেন্টেন্সেও লিখতে পারো। ফুল সেন্টেন্স যদি লেখো তাহলে কি হবে, আই সাবজেক্ট দিবে আই, তারপরে ভার্ব দিবে ওয়াশ, আই ওয়াশ, এখানে ইওর দেওয়া যাবে না, আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার টেকিং মিল। তাহলে সেন্টেন্স আকারে দিলে কি হচ্ছে, আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর অ্যান্ড আফটার টেকিং মিলস। নেক্সট কোশ্চেন বি, হোয়াই শুড ইউ ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি? কেন তোমার নিয়মিত হাত ধোয়া উচিত? এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং বা অনুধাবনমূলক প্রশ্ন। আমরা জানি আমাদের হাতকে জীবাণুমুক্ত করার জন্য নিয়মিত আমাদের হাত ধোয়া উচিত, অথবা হাতকে পরিষ্কার করার জন্য। যদি শর্ট অ্যান্সার আমি লিখি তাহলে কি হয়, টু কিপ মাই হ্যান্ডস ফ্রি ফ্রম জার্মস, আমার হাতকে জীবাণুমুক্ত করার জন্য। খেয়াল রাখবে, আমরা যদি এইভাবে শর্ট অ্যান্সার দিই এবং টু দিয়ে শুরু করি, টু এর পরে যে ভার্ব থাকবে অবশ্যই তার বেস ফর্ম হবে। আমরা জানি টু এর পর ভার্বের সাধারণত বেস ফর্ম হয়ে থাকে। আর এই অ্যান্সারটা যদি আমরা সেন্টেন্স আকারে দিই তাহলে কি হবে, তাহলে তোমাকে লিখতে হবে আই, তারপরে ভার্ব লিখবে ওয়াশ, তারপরে লিখবে মাই হ্যান্ডস রেগুলারলি, আই ওয়াশ মাই হ্যান্ডস রেগুলারলি টু কিপ মাই হ্যান্ডস ফ্রি ফ্রম জার্মস। এরপরে আমরা সি নাম্বার প্রশ্নে যাই, হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস? তুমি কিভাবে তোমার হাত ধৌত করো? এই প্রশ্নটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা প্রয়োগমূলক প্রশ্ন। আর এই প্রশ্নটা আমাদের কোন টেন্সে লিখতে হবে? এই প্রশ্নটা আমাদের লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা আগের মতো একই ট্রিক্স অ্যাপ্লাই করব। এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, এখানে সাবজেক্ট বসাবো আর এই ভার্বগুলোকে আমরা স্মল লেটারে লিখব। সো ফার্স্ট, তারপরে কিভাবে আমি আর হাত ধুই, এটা অ্যান্সার লিখতে গেলে তোমাকে আমি লিখছি প্রথমে ফার্স্ট, তারপরে আমি সাবজেক্ট দিলাম আই, ফার্স্ট আই। দেখো যেখানে গেট বড় হাতে আছে কিন্তু আমি এখানে ছোট হাতে লিখেছি। ফার্স্ট আই গেট মাই হ্যান্ডস ওয়েট উইথ ক্লিন ওয়াটার্স, প্রথমে আমি আমার হাত পরিষ্কার পানি দিয়ে ধৌত করি। দেন আই অ্যাপ্লাই সাম সোপ, এরপরে আমি হাতে সাবান মাখাই। আই কিপ ওয়াশিং মাই হ্যান্ডস ফর 20 সেকেন্ডস অর মোর, আমি 20 সেকেন্ড বা তার বেশি সময় ধরে হাতকে ধৌত করি। আফটার দ্যাট, এরপরে আই রিন্স মাই হ্যান্ডস থ্রু আউটলি, এরপরে আমি আমার হাতকে ঝাড়ি ভালোভাবে। ফাইনালি আই ড্রাই মাই হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়েলস, অবশেষে আমি আমার হাত পরিষ্কার তোয়ালে দিয়ে শুকাই। ইন দিস ওয়ে অর্থ হচ্ছে এইভাবে, আই ওয়াশ মাই হ্যান্ডস, এইভাবে আমি আমার হাত ধৌত করো। খুবই সহজ, তোমরা জাস্ট এই ইনস্ট্রাকশনগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবে, তাহলেই হয়ে যাচ্ছে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স বানানোর কৌশল বা ট্রিক্স হচ্ছে প্রথমে সাবজেক্ট দেওয়া আর এই ভার্বগুলোকে স্মল লেটারে লেখা। এরপরে প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা কোশ্চেন নাম্বার 10 করব। ডিয়ার স্টুডেন্টস, ইতিমধ্যে আমরা দুইটা কোশ্চেন নাম্বার 10 করেছি, আমরা আরেকটা কোশ্চেন নাম্বার 10 করব। চলো করি আমরা। রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট মেকিং এ গার্ডেন। এরপরে ইনস্ট্রাকশন হচ্ছে কিভাবে বাগান তৈরি করতে হবে। দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো সেখানে কিভাবে বাগান তৈরি করতে হবে, হাউ টু মেক এ গার্ডেন। সিলেক্ট এ সুইটেবল মানে উপযুক্ত, পিচ অফ ল্যান্ড বিসাইড ইউর হাউস, তোমার বাড়ির পাশে একটা উপযুক্ত জমি নির্বাচন করতে হবে যেখানে বাগান ভালোভাবে হবে। ডিগ দ্য সয়েল, ডিগ মানে খনন করা, সয়েল মানে মাটি, উইথ আ স্পেড মানে কোদাল, একটা কোদাল দিয়ে ভালোভাবে মাটি খনন করতে হবে। লুজ ইট, মাটি তো খনন করার পরে এটাকে আবার মাটির যে দলাগুলো এগুলোকে ভাঙতে হবে। অ্যান্ড লেভেল ইট উইথ এ লেভেলার মানে মই। আচ্ছা, ভাঙার পরে এই মাটিগুলোকে সমান করতে হবে কি দিয়ে? লেভেলার দিয়ে। তোমাদের যারা গ্রামে বাড়ি তারা দেখেছো যে জমিতে মই দেওয়া হয়, মই দেওয়ার কারণ হচ্ছে যে মাটি সমতল করা।
এরপরে দেখো সো দ্য সিডস অফ ডিফারেন্ট সিজনাল ফ্লাওয়ার্স। সিজনাল মানে ঋতু, তোমরা জানো সিজন মানে ঋতু। সিজনাল ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক, তুমি যেসব সবজি এবং ফুলের চারা রোপণ করতে চাও, হ্যাঁ এটা তুমি রোপণ করতে পারো। এরপরে করতে হবে কি, পুট ফার্টিলাইজার অ্যান্ড এনাফ ওয়াটার, তোমাকে পর্যাপ্ত সার এবং পানি দিতে হবে। ফেন্স দ্য গার্ডেন টু প্রোটেক্ট ইট ফ্রম কাউস, গোটস হ্যান্ড এক্সেট্রা। ফেন্স মানে বেড়া দেওয়া। তোমরা জানো যে আমাদের বাগানকে সুরক্ষা করতে হলে এর চারপাশে আমাদের বেড়া দিতে হবে। তো আমরা তো শিখলাম কীভাবে বাগান তৈরি করতে হয়, এবার দেখি আমরা এই প্রশ্নগুলোর উত্তর পারি কি না। প্রথম প্রশ্ন, হুইচ টুল ইজ নিডেড ফর ডিগিং। ডিগিং মানে খনন করা। বলছে যে টুল মানে যন্ত্রপাতি, বলছে খনন করার জন্য কোন যন্ত্রটা দরকার। এটা জ্ঞানমূলক বা নলেজ বেসড কোশ্চেন। আমরা শর্ট অ্যান্সার দিতে পারি। শর্ট অ্যান্সার হচ্ছে কোদাল। কোদাল ইংরেজি কি, স্পেড। স্পেড মানে হচ্ছে কোদাল। তোমরা ইচ্ছে করলে এটা স্যান্ডউইচ আকারে লিখতে পারো। তোমরা লিখতে পারো হ্যাঁ, হুইচ টুলের জায়গায় তোমরা লিখতে পারো এ স্পেড ইজ নিডেড ফর ডিগিং। এ স্পেড ইজ নিডেড ফর ডিগিং, এভাবেও লিখতে পারো। নেক্সট কোশ্চেন বি, হোয়াই শুড ইউ মেক এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন। তোমার কেন উচিত বাগানের চারপাশে একটা বেড়া তৈরি করা। এটা আন্ডারস্ট্যান্ডিং বা অনুধাবনমূলক কোশ্চেন। আমরা সাধারণত বেড়া কী জন্য দিই, আমরা বাগানের চারপাশে বেড়া দিই যাতে গরু ছাগল এর হাত থেকে আমরা বাগানকে রক্ষা করতে পারি। তো রক্ষা করার ইংরেজি হচ্ছে প্রোটেক্ট। আমি যদি শর্ট অ্যান্সার লিখি তাহলে আমি লিখতে পারি টু প্রোটেক্ট দ্য গার্ডেন। টু প্রোটেক্ট দ্য গার্ডেন ফ্রম কাউস, গোটস, হেন্স এক্সেট্রা। বাগানকে গরু ছাগল এবং মুরগির হাত থেকে, অন্যান্য পশুর হাত থেকে রক্ষা করার জন্য। তোমরা ইচ্ছে করলে এটাকে স্যান্ডউইচ আকারেও লিখতে পারো। যদি স্যান্ডউইচ আকারে লেখো তাহলে কি লিখবে, এখানে লিখবে তোমরা আই, তারপরে সাবজেক্ট লেখার পরে ভার্ব লিখবে শুড। আই শুড মেক এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন টু প্রোটেক্ট দ্য গার্ডেন ফ্রম কাউস, গোটস অ্যান্ড অ্যানিমালস। I should make a fence around the garden to protect it from cow, goats and hens. Finally, C, how will you make a flower garden? বলছে এবার শুধু গার্ডেন না, কি গার্ডেন, ফুল বাগান। তুমি কিভাবে ফুলের বাগান তৈরি করবে। আচ্ছা, তো আমরা জাস্ট এই ইনস্ট্রাকশনগুলোকে সেন্টেন্স আকারে লিখব। কিন্তু সি নাম্বার প্রশ্ন দেখো, প্রশ্নটা আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। সুতরাং আমাদের অ্যান্সারটাও হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। হ্যাঁ, তো দেখি আমরা পারি কি না। আমরা করব কি, এই ইনস্ট্রাকশনগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে গেলে করতে হবে কি, আমাদের সাবজেক্ট বসাতে হবে এবং আমরা সাহায্যকারী ভার্ব বসাবো, উইল বসাবো এবং এই যে ভার্ব দেখতে পাচ্ছ মূল ভার্ব, এগুলোকে আমরা স্মল লেটারে লিখব। তো বাগান করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে আমার বাড়ির পাশে একটা উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে। আমরা এইভাবে লিখব ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফার্স্ট, আই উইল সিলেক্ট এ সুইটেবল পিচ অফ ল্যান্ড বিসাইড মাই হাউস অ্যান্ড ডিগ দ্য সয়েল উইথ এ স্পেড। প্রথমে আমি আমার বাড়ির পাশে একটা উপযুক্ত জমি নির্বাচন করব, এরপরে মাটি খনন করব কোদাল দিয়ে। দেন আই উইল লুজ ইট অ্যান্ড লেভেল ইট উইথ এ লেভেলার। তারপর আমি একটা লেভেলার দিয়ে এই মাটিগুলোকে আলগা করব এবং সমান করব। আফটার দ্যাট আই উইল স দ্য সিডস অফ ডিফারেন্ট সিজনাল ফ্লাওয়ার। এবং এরপরে আমি করব কি, আমি এখানে বিভিন্ন ঋতুর আমরা ফুলের চারা বা বীজ রোপণ করব। আই উইল পুট ফার্টিলাইজার অ্যান্ড এনাফ ওয়াটার। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব এবং সার দিব। ফাইনালি আই উইল ফেন্স দ্য গার্ডেন টু প্রোটেক্ট ইট ফ্রম কাউ, গোটস, হেন্স। অবশেষে আমি এই বাগানকে রক্ষার জন্য এর চারপাশে কি দিব, একটা বেড়া দিব। ইন দিস ওয়ে, এইভাবে আই উইল মেক এ গার্ডেন, এইভাবে আমি একটা বাগান তৈরি করব। তো তোমরা এখন শিখলে যে কিভাবে বাগান তৈরি করতে হয়। তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি বুঝিয়ে দিলাম কিভাবে তোমরা উত্তর করবে। আর এগুলো তোমাদের বাসায় একা একা ট্রাই করবে, করার জন্য চেষ্টা করবে। হ্যাঁ,
আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা তিনটা কোশ্চেন নাম্বার 10 করলাম। আর এখানে যে তোমরা দুটা দেখতে পাচ্ছ, এই দুইটা তোমাদের জন্য HW থাকবে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ইনস্ট্রাকশনগুলো পড়ে দিচ্ছি, অনুবাদও করে দিচ্ছি এবং কঠিন কঠিন ওয়ার্ডগুলোর অর্থ করে দিচ্ছি। তোমরা এই দুটা ভাষায় HW করবে, তোমরা ভালোভাবে শুনবে, বুঝবে এবং বাসায় ট্রাই করবে। প্রথম ইনস্ট্রাকশন, রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট মেকিং বার্ড অন স্ট্রিং, দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ টু মেক বার্ড অন স্ট্রিং, কীভাবে সুতোয় ঝুলানো পাখি তৈরি করতে হয়। তোমরা দেখবে তোমাদের ইংলিশ ফটোতে বইয়ে দেওয়া আছে হাউ টু মেক বার্ড অন স্ট্রিং। ওই যে একটা হ্যাঙ্গারে কিছু সুতা ঝুলানো থাকে, সুতায় পাখি ঝুলানো থাকে, কাগজের পাখি, এটা কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, টেক এ হ্যাঙ্গার তো চিনো, হ্যাঙ্গার হচ্ছে যেখানে কাপড় চোপড় ঝোলানো হয়ে থাকে। 3 পিচেস অফ স্ট্রিং মানে হচ্ছে সুতা। 3 পিচেস অফ কালার্ড পেপার, তিনটা রঙিন কাগজ নিতে হবে। সিজার্স মানে কাঁচি, অ্যান্ড গ্লু এবং আঠা। এই কয়টা জিনিস তোমাকে নিতে হবে। কাট 8 বার্ডস ফ্রম দ্য পেপার থেকে তোমাকে 6টা বার্ডকে কাটতে হবে। কাগজ থেকে 6টা পাখির আকৃতির অনুসারে কাটতে হবে। আচ্ছা, পুট গ্লু অন ইচ সাইড অফ এ বার্ড, প্রত্যেক পাখির এক পাশে আঠা লাগাতে হবে। অ্যান্ড লে স্ট্রিং অ্যাক্রস ইট, এবং এরপরে সুতা বসাতে হবে। প্লেস অ্যানাদার বার্ড অন টপ অ্যান্ড প্রেস ইট, সেই পাখির উপরে আরেকটা পাখি বসাতে হবে এবং হাত দিয়ে দাবিয়ে দিতে হবে। অ্যাড এ সার্কেল ফর অ্যান আই, পাখির মাথার ওখানে তোমাকে একটা চোখ আঁকতে হবে। টাই দ্য স্ট্রিং ইন ডিফারেন্ট প্লেসেস অন দ্য হ্যাঙ্গার, এরপরে এই সুতাকে তোমরা যে সুতা বসায় দিলে এই সুতাটা হ্যাঙ্গারের বিভিন্ন জায়গায় ঝুলাতে হবে। এরপরে আমাদের কোশ্চেনে কি আছে দেখে নিই। হোয়াট ডু ইউ নিড টু মেক বার্ড অন স্ট্রিং, বার্ড অন স্ট্রিং তোমাদের তৈরি করতে কি কি প্রয়োজন। শর্ট অ্যান্সার তোমরা এখানে দিতে পারো a hanger, 3 pieces of string, 3 pieces of color paper, scissors and glue. এরপরে প্রশ্ন বলছে why do you need a hanger, কেন তোমার হ্যাঙ্গার প্রয়োজন। আমাদের হ্যাঙ্গার প্রয়োজন সুতাগুলোকে ঝোলানোর জন্য। to hang the string। আচ্ছা, এরপরে বলছে হাউ ক্যান ইউ মেক এ বার্ড অন স্ট্রিং, তুমি কিভাবে বার্ড অন স্ট্রিং তৈরি করতে পারো। এই যে দেখো এখানে ক্যান দিয়ে প্রশ্ন আছে, তাহলে এক্ষেত্রে তোমাদের কোন টেন্সে লিখবে। এই ক্ষেত্রে তোমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারো, আবার ফিউচার ইনডিফিনিট টেন্সেও লিখতে পারো। জাস্ট তোমাদের করতে হবে কি, এই ইনস্ট্রাকশনগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসাতে হবে আর এই ভার্বগুলোকে স্মল লেটারে লিখতে হবে। তোমরা বাসায় ট্রাই করো, আশা করি তোমরা অবশ্যই পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10 হচ্ছে, আরেকটা কোশ্চেন নাম্বার 10 আমরা দেখতে পাচ্ছি, পড়ে নিই। রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ইংলিশ। এবার ইনস্ট্রাকশন হচ্ছে তোমরা কিভাবে ইংরেজিতে আরও ভালো করবে। দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। ইনরিচ, প্রথম বলছে যে হাউ টু ইমপ্রুভ ইংলিশ, প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে ইনরিচ ইউর ভোকাবুলারি। ইনরিচ মানে বৃদ্ধি করা, সমৃদ্ধ করা, আর ভোকাবুলারি অর্থ হচ্ছে শব্দ ভাণ্ডার। ইংরেজি ভালো করতে হলে তোমাদের ইংরেজির শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে। এরপরে কি, রিডস ইংলিশ স্টোরি বুকস আর ইংলিশ নিউজ পেপার, তোমাদের বেশি বেশি ইংরেজি গল্পের বই পড়তে হবে এবং ইংরেজি খবরের কাগজও পড়তে হবে। গো টু অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, আর ভালো হয় তোমরা যদি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাও। প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস, আরেকটা কাজ করতে হবে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে, যারা বন্ধুবান্ধব আছো তাদের মাঝে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবে। ডোন্ট হেজিটেট, দ্বিধা করো না। ইফ ইউ মেক এনি মিস্টেক, যদি তোমার কখনো ভুল হয় আর তুমি যদি হেজিটেশনে ভোগো যে আমি খারাপ করছি বা ভুল করছি, এরকম করা যাবে না। অল স্পিকিং ইংলিশ, কথা বলতে গিয়ে ভুল হতে পারে, কোনো ব্যাপার না, আবার ট্রাই করতে হবে। আচ্ছা, আমরা ইনস্ট্রাকশনটা পড়লাম, এবার আমরা প্রশ্নে যাই, কী কী প্রশ্ন থাকতে পারে এবং আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করব দেখে নিই। প্রথম প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কোন ভাষাকে আন্তর্জাতিক ভাষা বলা হয়। আমরা জানি আন্তর্জাতিক ভাষা হচ্ছে
ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। বি নাম্বার কোশ্চেন হচ্ছে ওয়াই শুড ইউ গো টু এ ল্যাঙ্গুয়েজ ক্লাব? কেন তোমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাওয়া উচিত? শর্ট অ্যান্সার হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাওয়া উচিত ইংরেজি চর্চা করার জন্য, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। আর সি নাম্বার, হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর ইংলিশ? তুমি কিভাবে তোমার ইংরেজিটাকে আরও উন্নতি করো? হ্যাঁ, এই প্রশ্নটা আমরা উত্তর, এটা প্রয়োগমূলক বা অ্যাপ্লিকেশন। এটাকে আমরা 3-4 বাক্যে বা 5 বাক্যে লিখব। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কোন টেন্সে লিখব? এটা আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখব, যেহেতু প্রশ্নটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে শিখলে কোশ্চেন নাম্বার 10। 3টা আমরা ক্লাসিক করলাম আর 2টা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো। আশা করি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই লেকচার শিটটা ডাউনলোড করে নেবে এবং এইচডব্লিউগুলো বাসায় ভালোভাবে করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। বাসায় থাকো, সুস্থ থাকো, বা আমার কথা ভালোভাবে শুনবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।